পুজোর দিন মানুষ কোথায় আনন্দ করবে, একটু মহালয়ের গান শুনবে, জীবনটাকে উপভোগ করবে। তা না, সকাল থেকে একটা ঘটনা ঘটলেই সেটাকে নিয়ে দেখাচ্ছে বারবার। সেটা যে 10 কোটি লোকের মধ্যে একটা ছোট্ট ঘটনা, এটা কোনো ন্যূনতম ঘটনাও হতে পারে না, কিন্তু মানুষের জীবনটাকে একটা বিষাক্ত করে দিচ্ছে। আমি এটাও বলেছিলাম যে দেখুন, আমাদের একটা কর্তব্য আছে, মেয়েটি তো আর ফিরে আসবে না, ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। একটা কম্পেনসেশন, যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে রাখি, এটা আমার বলা আছে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। এবং আমি পরিষ্কার মনে করি, বাংলার মাটি প্রতিদিন এমন একটা দেখানো হচ্ছে যেন ধর্ষণের মাটি। আরে একটা দুটো ঘটনা তাও আমি মনে করি এটাও উচিত না। কি করবেন? আগেকার দিনে তো ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়েরা একটু প্রেম করলে এখন মার খেত বাবা মায়ের, এখন তো সবটাই ওপেন হয়ে গেছে। কোথাও যদি ছোট একটা ঘটনা ঘটেও সেটাকে আমরা সমর্থন করি না, নিন্দনীয় আমি সবসময় করি। তদন্তের আগেই রায়, হাতে হাতে নিদান, ফের ছোট ঘটনার তত্ত্ব। এবার কামদুনি কাণ্ডেও ছোট ঘটনার তত্ত্ব খাড়া করলেন মুখ্যমন্ত্রী। মেয়েদের ওপর অত্যাচার হচ্ছে বলে চিৎকার করছেন, যে কোনো ঘটনা ঘটা সেটা অন্যায়, এটা যাতে না হয় সেই জন্য তো মেয়েদেরই নিজেদের রুখে দাঁড়াতে হবে। টোটালটাই সাজিয়ে তোলা, পরিকল্পনা করে সাজিয়ে চিৎকার করা, বলছে রেপ রেপ করে চিৎকার কর, যেন মনে হচ্ছে এটা যেন রাজ্যের ভাবমূর্তি সুন্দর হবে। কেউ তার কাজ নেই, টিআরপি রেট বাড়ানোর জন্য এগুলো করে বেড়াচ্ছে। পুলিশ এখনো জানতে পারেনি। আমি জিজ্ঞেস করলাম, এই যে তোমরা দেখাচ্ছ বারবার একটা বাচ্চা মেয়ে মারা গেছে নাকি রেপ্ট হয়ে, আপনি রেপ্ট বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? এটা এনকোয়ারি করেছেন কি?